হাওড়াতে এসে পৌঁছে গেছি বন্দে ভারতে উঠবো বলে। কিন্তু বালাসোর স্টেশনে নেমে পড়েছি। বালাসোর স্টেশন থেকে পুরো 1 ঘন্টার রাস্তা। সামনে সি বিচ আছে। জঙ্গল যেটা একেবারে বিলুপ্ত হয়ে গেছিল। বিচটা কিন্তু যথেষ্ট নির্জন এবং এই জন্য এটাকে বলা হতো ভার্জিন বিচ। ভালো লাগবে, খুব একটা দূরে তো নয়। মাছের সাইজটা কিন্তু মন্দ না। এটা প্রন, বাহ, প্রনের সাইজটাও কিন্তু খারাপ দেয়নি। বন্ধুরা, যারা রিল করবেন মনে করবেন তারা কিন্তু এখানে এসে রিল করতেই পারেন, খুব সুন্দর হবে। আমি অতটা পারি না, কিন্তু একটু প্রচেষ্টা চালালাম। এখন 4:26, এই টাইমে বোটটা ছাড়লো। ওই যে পাখিগুলো কিন্তু এদিকেই আছে। কাঁকড়া ধরেছো? এটা এবার কি করবো বলো? যাবে ওটা তুলবি? আমি সোমা। এইরকম নতুন নতুন জায়গা আপনাদেরকে নিয়ে আসতে পারবো। গুড মর্নিং বন্ধুরা, নতুন আর এক ভ্রমণের গল্প নিয়ে চলে এলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন ঠিক 5:25। আজ নতুন জেনারেশনের অরেঞ্জ ব্ল্যাক বন্দে ভারত, যার নাম কিন্তু আমি কুইন দিয়ে দিয়েছি। অলরেডি আমরা এসে গেছি। এবার সামনে কয়েকটা ফটোশুট করে নিয়ে আমরা উঠে পড়লাম। বন্দে ভারতে উঠবো বলে বন্দে ভারতের সামনে একটু ফটোশুট করে নিই। আমাদের সিট ছিল ঠিক জানলার কাছে। আজ আমি যাচ্ছি বালেশ্বরে, আর সাথে আছে ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। সাধারণত ট্রেনের ব্লগ আমরা টেকনিক্যালে অনেক কিছু দেখি, কিন্তু আজ আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজ ট্রেনের খুঁটিনাটি নয়, বরং আজ আমি চাই আপনারা আমার সাথে এই সফরের আনন্দটা উপভোগ করুন। বাহ, বাইরের এই ঝড়ের গতিতে ছুটছে বন্দে ভারত, আর আমি এখানে বসে আয়েশ করছি, ব্রেকফাস্ট সারছি। ট্রেনের জানলার বাইরে দিয়ে এই সবুজ প্রকৃতি আর দিগন্ত জোড়া দৃশ্যগুলো যেন একটা জীবন্ত ক্যানভাস। সত্যি বলতে ট্রেনের জানলার ধারে সিট আর হাতেই গরম কফি, এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হয় না। বালেশ্বরে পৌঁছতে খুব বেশি দেরি নেই, তাই ভাবলাম বোরিং তথ্য আপনাদেরকে সময় নষ্ট না করে এই সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সাথে শেয়ার করি। চলুন কথা না বাড়িয়ে একসাথে উপভোগ করি এই গতি আর প্রকৃতির মেলবন্ধন। সাথে থাকুন, দেখা হচ্ছে বালেশ্বরে। এবার আমাদের স্টেশন এসে গেল, নেমে পড়লাম। এখানে ট্রেন মাত্র 5 মিনিট দাঁড়ায়। বালাসোর স্টেশনে নেমে পড়েছি। এখন এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনে, আমাদের ক্যাম্পের দিকে। আসুন তাহলে দেখা যাক এখন নতুন জায়গার নতুন ডেস্টিনেশন। সাথে থাকুন, দেখতে থাকুন লেট সোমা ভ্রমণ এক্সপ্লোরার। সামনে কিন্তু লিফট আছে, চলো লিফটে করে নিচে নামা যাক। স্টেশন থেকে নেমে একটু হাঁটলেই সামনে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে।
রাস্তাটা প্রথম অবস্থায় প্রচণ্ডই উঁচু নিচু, রাস্তাটা ভালো না। তবে হ্যাঁ, সামনের দিকের রাস্তাটা এখন একটুখানি ভালো লাগছে। আমরা ওখান থেকে অটো নিলাম, অটো রেট নিল আমাদের 700 টাকা। এবার ওখানে কিন্তু দাম দরাদরি করতে হয়, কারণ এক একজন এক এক রকম টাকা চাইছে, কেউ 1000 টাকা, কেউ 800 টাকা। কিন্তু আমাদের যেহেতু বলে দেওয়া হয়েছিল ক্যাম্প থেকে 700 টাকা রেট, তো আমরা 700 টাকা দিয়েই যাচ্ছি। যদি লোক বেশি থাকে তাহলে রেট বেশি দেবেন, আর সিজন টাইমে রেটটা একটুখানি আপ ডাউন করে, সেইটা জেনে বুঝে তবেই যাবেন। রাস্তাটা অনেকটাই, কেননা 1 ঘন্টা টাইম লেগে যায়। আর যদি কেউ মনে করেন সাইড সিন করবেন, তো সাইড সিন একটুখানি দাদাদের সাথে কথা বলে নেবেন, তারা কি চার্জ নেবে। এক একটা জায়গায় এক এক রকম রেট চাইছে, সুতরাং আপনাদের বাজেট অনুযায়ী যাবেন। আমরা যে অটোতে যাচ্ছি তার দাদার নাম হলো বাবু, ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। কাইন্ডলি যদি মনে করেন আমার চ্যানেল দেখে আসবেন, তো ওনার ব্যবহার খুবই ভালো, আসতে পারেন। এবার ওনার গাড়ি বুক করে আগে থেকে ফোন করে নিলে উনি গাড়ি করে আপনাদেরকে ক্যাম্পে বা আপনার যেখানে থাকছেন সেখানে পৌঁছে দেবে বা সাইট সিনও করিয়ে দেবে। আগে দেখি কি কি হয়, সব কিছু বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করব। আমরা অলরেডি ক্যাম্পের কাছাকাছি এসে গেছি, আর আপনাদেরকে অধৈর্য করবো না কোনখানে আসছি। ট্রিপল-আর ক্যাম্পে আমরা যাচ্ছি। তো সামনের দিকটা দেখুন, অলরেডি কিন্তু গাছপালা পুরো পাল্টে গেছে, সমুদ্রের হাওয়া কিন্তু আসছে। এতক্ষণ যে রুক্ষ রাস্তা দিয়ে আমরা এগিয়ে আসছিলাম, কেন অলরেডি জানুয়ারি মাসে কিন্তু অনেক ধান উঠে গেছে, তো এখন কিন্তু চারিদিকটাই শুকনো, সবুজের ধানগুলো দেখুন দূরে দেখা যাচ্ছে। তবু এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। এবার ক্যাম্পের দিকে যাই, ক্যাম্পের থেকে গিয়ে আর কি কি অনুভব করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাট লাস্ট আমরা ট্রিপল-আর ক্যাম্পে এসে পড়লাম। দেখুন ক্যাম্পের চারিদিকটা বেশ কালারফুল, তাই না? দূরে কটেজগুলোর পেছনে সারি সারি সুপুরি গাছ, বাহ, নিচে কটেজগুলো কিন্তু দারুণ লাগছে, বেশ ফটোজেনিক। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। ওয়েলকাম ড্রিঙ্কস এটা হলো ডাব। এতটা ক্লান্ত হয়ে এসছি না, ডাবটা সত্যিই খুবই দরকার। এখন একটুখানি ডাবটা খেয়ে তারপর রুমে যাব। ডাব খেতে খেতে সামনের দিকটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এই যে আম গাছটা, এত বড় আম গাছটার নিচে ট্রিপল-আর লেখা এই কটেজটা, আর এই যে কালারফুল কটেজগুলো দেখুন, দূরে যেন সারি সারি সুপুরি গাছগুলো, বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পাতা খসে পড়ছে, তার একটা শেষেরানি আওয়াজ, দারুণ কিন্তু জায়গাটা, বেশ ভালো লাগছে। কিরকম লাগছে আপনাদের? নিশ্চয়ই ভালো। সামনেই দেখুন ডোম টেন্ট গুলো রয়েছে। যারা মনে করবেন ডোম টেন্টে থাকবে সেখানে থাকতে পারেন, তবে আমরা কিন্তু কটেজ নিয়েছি। চলুন তাহলে কটেজের রুম টুরটা একবার করিয়ে দিই। কোথায় আছি সেটা দেখে নিন। রুমে ঢুকেই একটা কিং সাইজের খাট, যেখানে 5 জনের মতো থাকতে পারে, তবে আমরা কিন্তু 2 জনই থাকবো। এসি আছে, সাথে একটা ছোট্ট আয়না, অ্যাটাচ ক্যাবিনেট, জিনিসপত্র রাখার জন্য। বাহ, সিলিংটা কিন্তু বেশ। রুমের মধ্যেই একটা বেসিন আছে, হাত মুখ ধোয়ার জন্য সুব্যবস্থা। আর ভেতরে এই যে বাদিকটা, এটা কিন্তু ওয়াশরুম। এই ওয়াশরুমে নরমালি যা যা থাকে সমস্ত অ্যাক্সেসরিজই রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে, তবে আমরা ইউজ করিনি। কেন বলুন তো? গরমকাল, প্রয়োজন হয়নি। একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, এসেই টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটুখানি ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিয়ে তারপর একটু স্নান টান সেরে সামনে সি বিচ আছে। চলুন তাহলে সি বিচে যাই, দেখতে পারবো কি কি আছে। আগেও চলুন আমার সাথে।
বাহ, সামনে কি সুন্দরভাবে দুবলাগিরি লেখা। এখানে সেখানে যেখানেই যাই না কেন প্রত্যেকটা জায়গাতেই আজকাল এই সিম্বলটা দেখে যেমন আই লাভ আর জায়গার নাম। এই যে ট্রেলটা দেখা যাচ্ছে, ট্রেলটা ধরে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ। এই ঝাউ গাছের নিচে দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে এইটাই যাচ্ছে বিচের দিকে, এবং আমরা এখন বিচের দিকে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, নাইস না? দারুণ লাগছে। সবচেয়ে বড় কথা, পুরী দীঘা যখনই গেছি এখন কিন্তু পুরো ঝাউবনগুলো বিলুপ্ত, কিন্তু এই জায়গাটা এসে দেখো ঝাউ গাছ পরপর কিরকম, একদম ঝাউ গাছের ভেতরে দেখো ওই যে দূরে দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে। বেশ জায়গাটা ভার্জিন, কিন্তু প্রকৃতি যেন একেবারে ঢেলে দিয়েছে এই জায়গাটা। জিনিসটা সুন্দর রয়েছে এখনো, জানি না কতদিন থাকবে। পুরো আর ঝাউবনগুলো কিরকম সিরিয়াল ওয়াইজ যেন মনে হচ্ছে, গাছগুলো কিরকম পরপর পরপর দাঁড়িয়ে আছে। ঝাউবনগুলো ওরা লাগিয়েছে, তা নাহলে এত সুন্দর সিরিয়ালি কি করে থাকবে? হ্যাঁ তাই তো। আমার মনে হচ্ছে এটা দেখো পরে আরো ভালোভাবে বানিয়েছে। দেখো সূর্যের ফাঁকে ফাঁকে সূর্যের আলো দেখা যাচ্ছে। আমরা এই রাস্তাটা ছেড়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে এবার আমরা এই বিচের দিকে এবার এগিয়ে চলেছি। তুমি ওখানে কি করছো? এই যে ঝাউবনের তলায় দাঁড়িয়ে আছি, এখানে দেখো বনফুল। হ্যাঁ একটুখানি দুই একটা সেলফি তুলে নি। এখানে এলাম যখন একটুখানি সেলফি তুলি। খুব সুন্দর পরিবেশ, তাই না? হ্যাঁ দূরে ওই সমুদ্রের আওয়াজটা পাচ্ছেন? ওই দূর থেকে কি সুন্দর দেখুন ঝাউয়ের জঙ্গল, যেটা একেবারে বিলুপ্ত হয়ে গেছিল। পুরী দীঘা ওখানে কিন্তু দেখাই যায় না। আর সত্যি কথা, সমুদ্রের সাথে সাথে ঝাউবন, সেটা যেন একটা আলাদাই সৌন্দর্য। প্রকৃতি যেন ঢেলে দিয়েছে, মনে হচ্ছে ভাটা এসছে। তাই জল, সমুদ্রের জল অনেক দূর, তা হেঁটে যাওয়া যাবে। চলো দেব, আমরাও একটু হেঁটে এগিয়ে যাই, কতটা যাওয়া যায়। এখন ভাটার সময়, তাই সমুদ্রের ওপর দিয়ে কিন্তু হাঁটছি, জল কিন্তু একদমই সামনে নেই। কত দূরে এগিয়ে এসছি দেখুন। বেশ কিছুটা হেঁটে আসার পর পায়ের তলায় সমুদ্রের জলের ছোঁয়া পেলাম, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে কত দেখো শামুক, ঝিনুক, দু একটা তুলি, সুন্দর সুন্দর। দেখেছো, ভালো লাগে না? ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যখন বাবা মার সাথে আসতাম তখন এইরকম পুরীর সমুদ্রে গেলে কিন্তু প্রচুর পেতাম, এখন পাওয়া যায় না। সব থেকে মেইন জিনিস যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই যে দেখো বিচটা, বিচটা কিন্তু যথেষ্ট নির্জন। হ্যাঁ, এখন কিছু মানুষের সংখ্যা বেড়েছে, এখানে আসছে। আগে যখন আসতো না, আরো কিছুদিন আগে অব্দি এখানে কিন্তু খুবই কম মানুষ আসতো, এবং এই জন্য এটাকে বলা হতো ভার্জিন বিচ। এখন অবশ্য সম্পূর্ণ ভার্জিন নেই, তবুও যা এর যে বিউটি, যেটা এর যে বিউটি, যেটা সে বিউটিটাই আলাদা। চলো একটু সামনে এগিয়ে যাই। সমুদ্রের জলে দেখো কোনো ঢেউ নেই, আর দেখো পুরো নদীর জলের মতন পুলপুল করে বলছে, মনে হচ্ছে। দেখো অদ্ভুত এই জায়গাটা, দেখো এই জায়গাটা, দেখো মনেই হচ্ছে না এটা সমুদ্র। দেখো কি সুন্দর, দেখো এগুলোকে ধুয়ে নি, কালারফুল না? সুন্দর। আরো বেশ কয়েকটা পেলাম। এত শান্ত, এটা ভাবাই যাচ্ছে না। কি সুন্দর লাগছে, কিন্তু পায়ের তলায় জলটা ঠান্ডা, আর ওইদিকে ঝাউবন। দারুণ কম্বিনেশন। এখানে আকাশ আর সমুদ্র মিলিত হয়, সেখানেই মনে হয় মুক্তির ঠিকানা। কি আপনাদের মনে হয়?
এই ধুবলাগিরি বীচটা কিন্তু খুব ভালো লেগেছে। তবে ধুবলাগিরি বীচ আর বাগদা বীচ খুব একটা দূরত্ব নয়, কিন্তু কাছে। ওই দিকটা হলো বাগদা বীচ আর এই দিকটা হলো ধুবলাগিরি বীচ। আর এখানে অনেক রকম ক্যাম্প আছে, যে কোনো ক্যাম্প আপনারা চয়েস করে আসতে পারেন, খারাপ না। আর বাজেট ফ্রেন্ডলিও আছে। আর সবচেয়ে বড় কথা, এই যে সমুদ্র পেছনে আর সামনে ঝাউবন, এটা কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য নিয়ে এসছে। ভালো লাগবে যদি 2 দিনের উইকেন্ডের ছুটিতে আপনারা এসে ঘুরে যান, এনজয় করতে পারবেন। চলে আসুন না, শনিবার রোববার 2 দিন কাটিয়ে যাবেন, খুব মজা লাগবে। আমার ভীষণ ভালো লাগছে। কি দেব, তোমার কিরম লাগছে? ভালো না? দুর্দান্ত। হ্যাঁ, অবশ্য আমরা এসেছি এখানে হোলির ছুটি কাটাতে। হ্যাঁ, দোলেতে ছুটিটা পেয়েছি, আর দোলের ছুটিটা একটু কাটিয়ে যাই, আনন্দ করি। কেন সত্যি কথা বলতে কি, কলকাতায় এত আওয়াজ চেঁচামেচি, মাঝে মাঝে ব্রেনটাকে ঠান্ডা করার জন্য না মনে হয় এখানে একটু এসে বেশ ব্রেনটাকে কুল করে নিই। বেশ ভালো লাগছে পরিবেশটা, ঠান্ডা। কিছুক্ষণ সমুদ্রের ধারে হাঁটার পরে এবার কিন্তু আমরা আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে এলাম। যাওয়ার পথে অনেক এই যে দোকানপাট আছে। সমুদ্রের ধারে দোকানপাটগুলো দেখুন, বেশ আইসক্রিম, ডাব। যদি স্নান করতে করতে ক্লান্ত হয়ে যায়, এখানে খেতে পারবে। ডাব কত করে দিচ্ছ? 50-40। কাছে পিঠে বাজেট রিসোর্ট কিংবা কোনো উৎসব। একটা বড় আম গাছ, এটাকে না কেটে পুরো রাউন্ড শেপ করে এখানে একটা কি সুন্দর কটেজের মতো করে নিয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আর কিছু বলারই অপেক্ষায় রাখছি না। খাওয়ার আসবে আর ঝাঁপিয়ে পড়বো, খাবো। তবে ওদের এই জায়গাটা, খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর। উপরটা কি সুন্দর বাঁশ দিয়ে বানিয়ে রেখেছে, আর সাইড দিয়ে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। কী কী খাবার আসে দেখি, খাওয়ার টেস্টটাও কীরকম, সব কিছু আপনাদেরকে বলে দেবো। এখন অবধি যা অভিজ্ঞতা, খারাপ না, ভালোই লাগছে। বেশি কালারফুল না, দেখুন এদের কটেজগুলো, ওই কটেজের মধ্যেই তো আছি। খারাপ লাগছে না, ভালোই লাগছে, আসতেই পারে। বাকে দেখো দেব সময় ঠিকই আসে। খাবার অলরেডি এসে গেছে। মেনুতে কি কি আছে তার আগে বলে দিই। এটা হলো ঝুরি আলু ভাজা, লেবু, শসা, পেঁয়াজ, লঙ্কা, সাথে ফুলকপি আলুর তরকারি, ডাল, পমপ্লেট মাছ। মাছের সাইজটা কিন্তু মন্দ না। এটা প্রন, বাহ, প্রনের সাইজটাও কিন্তু খারাপ দেয়নি, ভালোই আছে। এটা কি নারকেল দিয়ে না মালাইকারি? পমপ্লেট নারকেল দিয়ে মালাইকারি। আচ্ছা, পাঁপড়, আর এটা চাটনি। আইটেম কিন্তু খারাপ না। এবার খেয়ে দেখি কীরকম। আর যিনি রান্না করেছেন তার নামটা কি? অর্জুন দাস। আচ্ছা আচ্ছা। আর তোমার নাম? শঙ্কর। আর তোমার? শুভ না কি না? হ্যাঁ, ওই কিন্তু দেখাশোনা সব কিছু করছে। তো এবার খেয়ে দেখি কীরকম। এতক্ষণ অবধি ভালোই লাগলো। ক্রাঞ্চি আছে, আলু ভাজা খারাপ না, ডালটাও ঠিক গ্রেভি। নুনটা একটু কম। আর পমপ্লেটের মাছের সাইজটা কিন্তু মন্দ না। দেখি মাছটা খেয়ে, সর্ষে দিয়ে ঝাল, ভালো। ক্র্যাবটাও খারাপ না। যারা মনে করবেন চিংড়ি মাছ খাচ্ছেন না, তারা বলতে পারেন। আর আলাদা করে যদি মনে করেন অর্ডার দেবেন, তো সেক্ষেত্রে ক্র্যাবও নিতে পারেন। ভালো, পেঁয়াজ দিয়ে ঝোল। চিংড়ি মাছের মালাইকারিটাও মিষ্টি মিষ্টি, ভালো খেতে, টেস্টি। চলুন তাহলে খাওয়া যাক। দেব, চলো শুরু করে দাও। ওই যে দেখো ঝাউবনগুলো, অন্ধকার নেমে আসছে, সূর্য অস্ত যাচ্ছে। আর এই ছোটো ছোটো সাদা সাদা ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে। পরিবেশটা ঠান্ডা, শুদ্ধ পাখিদের আওয়াজ আর নিজের নিঃশ্বাসের আওয়াজ। ফিল করতে হয় জায়গাটাকে, শুদ্ধ ফিল করো। তো ভালো লাগছে, বেশ ঠান্ডাও না, গরমও না,
প্যাচপ্যাচানি গরম থেকে মুক্ত। এই ওয়েদারটা কিন্তু দারুণ, শীতও করছে না, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাহ, জল কতটা এগিয়ে এসছে দেখো। সকালবেলা ছিল ভাটা, অনেক দূরে ছিল জল। সমুদ্র দেখে আর পা ভেজাবো না তা কি হয়? বেশ মজা লাগছিল। আমরা তবে সমুদ্রে স্নান করিনি, কেননা জলটা বড় ঘোলা ছিল। বন্ধুরা, যারা রিল করবেন মনে করবেন তারা কিন্তু এখানে এসে রিল করতেই পারেন, খুব সুন্দর হবে। আমি অতটা পারি না, কিন্তু একটু প্রচেষ্টা চালালাম। আজকের আকাশের দূরে চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে, নিচে সমুদ্র। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই কারণে, ধুবলাগিরি বিচকে কেন এতটাই ক্লিন লাগে। পুরী বা দীঘাতে এইরকম টাইমে সানসেট হয়ে যাওয়ার পর এত লোক থাকে না, গিজ গিজ করে, বেশ প্রাণ খুলে হাঁটা যায় না। আর এখানে দেখুন আছে লোক, যে নেই তা না, সবাই তো আসে, আজকাল অনেকেই আসে এরকম জায়গায় ঘুরতে। তো আছে গুটি কয়েক, কিন্তু তার মধ্যে যদি নিজের বন্ধু বান্ধব বা নিজের প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে চান তাহলে আসতে পারেন, ভালো লাগবে, সময়টাও কেটে যাবে। আর প্রকৃতি এত সুন্দর পরিবেশ, দারুণ তো লাগবে। আর প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন, খুব ভাল লাগবে। আর 7 দিন ধরে যে পরিশ্রমগুলো করেন না, সেই পরিশ্রমের বোঝা নেমে যাবে, ব্রেন একেবারে খালি। পরের দিন গিয়ে ব্যাস আবার শুরু করে দিন ডেলিকার জীবনযাত্রা। ফেরার পথে পুরো ঝাউবনটা কিরকম অন্ধকার দেখুন, বেশ যদি লোকের আওয়াজ না থাকতো গা ছমছম করতো। কিন্তু আমাদের কাছে যে লাইট রয়েছে, লাইটটা জ্বালিয়ে একটু ছবি তোলা যেতে পারে, তাই তো? হ্যাঁ, সে তো তোলাই যেতে পারে। লাইটটা জ্বালিয়ে নিলাম, কেননা অন্ধকারে কি সেনার উপরে পা দিয়ে দিই, ওই জন্য দেব লাইটটা জ্বালিয়ে দিল। এবার আস্তে আস্তে চলো এগিয়ে যাই। দেখতে পাচ্ছ তো, দেখে সাবধানে এসো। এই দিক দিয়ে লাইটটা দেব জ্বালিয়ে দিল বলে বেশ অন্ধকারের রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। বাহ, ক্যাম্পে ঢোকার মুহূর্তেই দেখুন কি সুন্দর ওরা চারদিকটা আলোয় আলোকিত করে দিয়েছে। একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। ক্যাম্পে ঢুকেই দেখি বনফায়ার হচ্ছে। এই বনফায়ারের সামনেই কিন্তু ওরা অলরেডি বারবিকিউ হবে বলে এখানটা আগেই ওরা আগুন জ্বালিয়ে রেখেছে। এখন তারপরে আমরা খাবো। অলরেডি চা এসে গেছে। আর এখানে মানে বিকেলবেলা যে স্ন্যাক দিয়েছিল, স্ন্যাক্স সেটা হলো কচুরি আর নিমকি খেয়ে নিয়েছি। খুব খিদে পেয়ে গেছিল, সমুদ্র থেকে ঘুরে আসার পর খিদেই পেয়ে গেছে। এখন বারবিকিউ তৈরি হচ্ছে, দেখি দেব কি অর্ডার করে, তারপরে সেটাও খাবো। এই বনফায়ারে ওরা অর্ডার আগে নিয়ে নেয়, কেননা যদি কেউ মনে করেন চিকেন, ফিশ, যে যেটা খাবেন সেটা অর্ডার দিয়েই দিতে পারে।
দূরের ওই পূর্ণিমা চাঁদটা দেখে দারুণ লাগছে। আজকের রাতে পূর্ণিমা চাঁদ, তারার মেলা, আর সেখানে আমি আর দেব খুব এনজয় করছি। সাথে কিন্তু আমার বন্ধুরাও রয়েছেন, তাই না? হঠাৎ করেই যেন মনে হলো শুদ্ধ চুপচাপ বসে থাকে দুজনে, আর দূরে ওই চাঁদটার দিকে দেখি। বেশ ভালো লাগছিল। কোথা দিয়ে সময়টা কেটে গেল তন্দুরি ক্র্যাব স্পাইসি, খুব টেস্টি, ঝাল ঝাল, ভালো লাগছে খেতে। ঠান্ডা ঠান্ডা তো ওয়েদারটা। আর এখানে যেটা হলো, অর্ডার দিলে এক একটা এক রকম, যারা চিকেন নিয়েছে চিকেন বারবিকিউ একরকম, আর যারা চিকেন খাচ্ছে না তারা প্রন নিতে পারে, পমফ্লেট নিতে পারে। এগুলো পার পিস 100 রুপিস করে, যে য পিস নেয় তার উপরে। চলো ডিনার চলে এসছে। এখন ডিনারে কি আছে দেখে নি। সেটা হলো পনির আছে, মিক্সড ভেজ, চিকেন দিয়েছে 3 পিস, আলু আছে, 3টে রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। চলো লেটস স্টার্ট। দেব চলে এসো, দেরি করো না, চল ট্রাই করতে পারেন। আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। কালকে হোলি, কালকে আবার সকালে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট, গুড মর্নিং। আজকে 2026-এর 3 তারিখ, 3 মার্চ। আমাদের হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি। আর অলরেডি ব্রেকফাস্ট এসে গেছে। এখানকার যে ব্রেকফাস্ট সেটা হলো লুচি, ডিম, গোলাপ জামুন, ছোলার ডাল। ও হ্যাঁ, তার আগে বলেই দিই সবাইকে আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে চলুন আজকে সকাল সকাল ব্রেকফাস্টটা শুরু করা যাক। এই মুহূর্তে রয়েছি আমরা বাগদা বিচে। বাগদা বিচের দিকেই যাচ্ছি। আমরা যেখানে রয়েছি ওটা হলো ধুবলাগিরি। তো এই দেখো, আই লাভ বাগদা। এই দেখ, এই দিকটা হলো ঝাউবন। আর এর মাঝে আবার ভিডিও কল এসে গেছে। আমার ছেলেকেও একটুখানি জায়গাটা দেখিয়ে দিই, তাই ওর সাথেও 2 মিনিট কথা বলে নিলাম। কালকে জলই ছিল না, আজ বেশ জল এসছে। চলুন বন্ধুরা, সুন্দর সময় কাটালাম। এখন আমরা যাচ্ছি বুড়িবালাম নদীর তীরে। ওখানে দেখি কীরকমভাবে সময় কাটানো যায়, কেননা সমুদ্রের কোল ছেড়ে এখন ওখানের গন্তব্য। আসুন তাহলে যাওয়া যাক।
রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দেখো দুদিকে কিরকম গাছগুলো রয়েছে, আর রাস্তাটা বানিয়েছে প্রচন্ড প্লেনের মধ্যে। এর আগের রাস্তাটা কিন্তু খারাপ ছিল। হ্যাঁ, আগের রাস্তাটা খারাপ, এই রাস্তাটা প্লেন। আমরা বেরোলাম মোটামুটি 3:48 আর পৌঁছবো কতক্ষণে দেখি। এই মুহূর্তে আমি বাগদা মার্কেটের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের অটো। বুড়িবালাম যেখানটা যাচ্ছি সেটা এখানের সাইট সিন, এখান থেকে যাওয়া যায়। যারা বড় গাড়ি নিয়ে যাবেন তারাও যেতে পারেন, আর যদি অটো করে যান তো আমাদের ক্ষেত্রে অটো নিলেও 400 টাকা। সিজন অনুযায়ী দাম বেশি হতেই পারে, একটু দর কষাকষি করে নেবেন। আর যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমাদের কাছে শুধু সাইট সিন না, এটা হিস্টোরিক্যালও একটা জায়গা, যেখানে কিনা 1915 সালে 9 সেপ্টেম্বর উড়িষ্যার বালেশ্বরে বুড়িবালাম নদীর তীরে বাঘাযতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং তার সহযোগী চিত্তপ্রিয় রায়চৌধুরী এবং মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত ও জ্যোতিষ পাল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে এই অসম যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে নেতৃত্ব করেছিলেন বাঘাযতীন, যার ফলে চিত্তপ্রিয় রায়চৌধুরী ঘটনাস্থলেই কিন্তু শহীদ হয়ে যান এবং পরে বাঘাযতীনও গুরুতর আহত হন এবং মারা যান। এটি ভারতের স্বাধীনতা আন্দোলন ইতিহাসের এক সশস্ত্র বীরত্বের একটি অনন্য নিদর্শন। শোনার পর থেকেই কিন্তু আমার এই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই গেলাম, ভালো লাগলো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, দুবলাগিরি কেমন লেগেছে? ভালো না? আরে ওটা কিন্তু জাস্ট ট্রেলার ছিল, পিকচার আভি বাকি হ্যায় বস। পুরো ভিডিওটা দেখুন, তাহলে ভালো লাগবে, আরো অনেক কিছু আসছে, দেখতে পারবে। আমরা এখন এসে গেছি বুড়িবালামে নদীর তীরে। এবার আগে যাব, আসলে আমাদের ড্রাইভার ফোন করে জেনে নিল যে এখানে এখন কোনো রকম বোট এসছে কিনা। এবার বোট এলে পরে ওই বোটে করে আমরা যাব। নামার সময় একটু সাবধানে নামবেন, যদি বয়স্ক মানুষরা থাকেন তাহলে ধরে নামবেন, আর পায়ে ব্যথা থাকলেও খুব সাবধানে নামবেন, কেননা কিছু পাথর আছে, বালি দিয়ে আস্তে আস্তে একটু ধরে ধরে নামবেন। ব্যাস, এবার কিন্তু একটু প্লেন, অত বেশি পাথর নেই। এইখান থেকে পরপর বোটগুলোতে উঠছে। ফটোশুট করার জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা। বসে পড়েছি, এবার আগে দেখবো দৃশ্যগুলো। দেখুন প্রকৃতি কত সুন্দর, পেছনে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। বোটগুলোতে 16 জন অব্দি ধরে। হ্যাঁ, তবে যদি কেউ 2 জন থাকলো তাহলেও নিয়ে যাবে। এখন 4:26, এই টাইমে বোটটা ছাড়লো, কতক্ষণ ঘোরায় দেখবো। এই যে বুড়িবালামে সূর্যাস্তটা কিরকম হয় সেই টাইমটাকে সেট করেই কিন্তু আমরা গেছিলাম, যে মোহনার কাছে দূরে সমুদ্র আর বুড়িবালামের জল, মোহনার নদী মিলছে, এই জায়গাটা থেকে আমরা সূর্যাস্তটা দেখব। বাহ, দুধারে দেখুন মাছের এই ট্রলারগুলো, এখানে কিন্তু জেলে ভাইরা থাকেন, মাছ ধরেন, আবার এখান থেকে নিয়ে যায় মাছ বাজারে, এখানে মাছ বিক্রি করে, যেখান থেকে বিক্রি করে তারা এখানে এসে আবার পরের দিন মাছ ধরে। বোটে যেতে যেতে দূরে দেখুন ঝাউবনগুলো, দেখতে বেশ ভালো লাগছে, জলের ওপরে আর পেছন দিকে এই সূর্যাস্ত, অসাধারণ না?
টান টান, কিছু হবে না, টান। জলটা পুরো এত অব্দি চলে আসে। এই শেপটা দেখে যে পুরো মনে হচ্ছে একটা, পড়ে যায় এটা। পুরো মনে হচ্ছে দেখো কোথা থেকে একটা এলিয়ানের পায়ের ছাপ পড়ে গেছে, কত বড় দেখে কিন্তু মনে হচ্ছে তাই দূর থেকে। পরিযায়ী পাখিগুলো কিন্তু এদিকেই আসে। ভিতরে ঢেলে মা হাতে ধরছে, হ্যাঁ, তোর ভয় লাগছে না? আচ্ছা কোনখানটা ধরতে হয়? ধরলে কাটবে না। কোন জায়গাটা ধরবো? এই জায়গাটা, এই জায়গাটা? হ্যাঁ পুরো হালকা, মাথাটা থাকে যাবে। দামি ধর, তোমার তুলি, দাঁড়াও, আমি তুলি। এই যে ধরেছি, বুঝতে পেরেছো? নাও, বাবা, লাল আইল্যান্ডে কিন্তু প্রচুর লাল ক্যাকড়া দেখা যায়। আমাদের বোটে সাহিল নামে এই ছোট্ট ছেলেটি আমাদেরকে কিন্তু লাল ক্যাকড়া ধরে এনে দিল। লাল ক্যাকড়া ধরে এক নতুন অভিজ্ঞতা হলো। হালকা করে ধরতে হয়, তাহলে ভাবে ধরেছে দেখো, বেশি জোরে ধরা যায় না। দুটা চোখ, দুটা চোখ। দুটো চোখ। দেখো দুটো চোখ। মা কি ভালো লাগছে দেব, দেখো। এই হচ্ছে সাহিল, তোকে দেখাবো থেকে তো। এটা এটা এবার কি করবো বলো, যাবে ওটা তুলবি? এটা ছাড় দাও। ছাড়বো, এবার ছেড়ে দাও, ছাড়বো? ছেড়ে দাও, ওর হাতে দাও, ওর হাতে দাও। ছাড়ছি আমি। চল যা। হ্যাঁ হ্যাঁ, ও তুলে উদয়টা ঢুকে যাচ্ছিল। কি ফাস্ট যাচ্ছে ও, কিন্তু জায়গা থেকে যাচ্ছে না। আমরা লাল ক্যাকড়া ভর্তি থাকে না রে তখন সবাই। বেশ লাল ক্যাকড়াটাকে নিয়ে আমরা বেশ মজা করলাম। তারপরে সাহিলকে দিয়ে দিলাম, বললাম ওর বাসায় ওকে ফিরিয়ে দে। বেশ এনজয় করলাম। কি সাথে আছেন তো? কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাবেন। ও আমার সামনে দিয়ে দিল। ওই সূর্য অস্ত দেখতে দেখতে আমরা দুজন দুজনের হাত ধরে এগিয়ে চললাম। একটি প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি, যেখানে জীবনে একসাথে কাটানোর অঙ্গীকার থাকে। বহু পথ একসাথে হাতে হাত ধরে চলার পর পারস্পরিক বোঝাপড়ার অঙ্গীকার করলাম। আমি সোমা, আর এখন সকলকে জানাই এই বুড়িবালাম নদীর তীর থেকে হ্যাপি হোলি। দোল আর হোলি কিন্তু পরপরই পড়েছে, আর আজকে দোল, কালকে হোলি। তো প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার দোলটা কিন্তু দারুণ কাটছে, তো আশা রাখছি আপনাদের সকলের খুবই ভালো কেটেছে। আর বলছি যেটা, দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরারকে কিন্তু সবসময় সাথে রাখবেন, তাহলে এই রকম নতুন নতুন জায়গা আপনাদেরকে নিয়ে আসতে পারবো। আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে আর সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও অবধি যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা চট জলদি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু আমার সাথে সাথে মানুষ ভ্রমণ করে নেবেন। আর বয়স্ক যারা রয়েছেন তাদের আশীর্বাদ কিন্তু একান্তই কাম্য আমার এই পথ চলার জন্য।
আর সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে কমেন্ট করে জানান জায়গাটা কীরকম। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার আর দেবের সাথে মানস ভ্রমণে বেরিয়ে পড়বেন। এটা বলে সাহিল, এগুলো তুই তুললি না জোগাড় করলি? হ্যাঁ জোয়ার জল বাবা সাহিল আমি দিল, থ্যাংক ইউ রে সাহিল। ওটা নেব না, দেখেছ সাহিল আমাকে দিয়েছে। কি করে ধরিস বলতো? ভয় লাগে না? কামড়ায় না? এইগুলো খায় না না? হ্যাঁ, এগুলো এর থেকে বড় হয়। কত বড় হয়? হয় না? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কামড়ায় না? তুই ওকে কি এ করে নামিয়ে দিবি? ও চলে হ্যাঁ নামিয়ে দিবি, ও আবার ও বেরিয়ে আবার যাবে, চলে যাবে না? ও জলে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তুই দেখ কি সুন্দর যাচ্ছে। হ্যাঁ এটাও সুন্দর, থ্যাংক ইউ। কত সাহস পেয়েছি দেখো। সূর্য অস্ত যাচ্ছে, দূর থেকে দেখতে দারুণ লাগছে। দেখুন পিছনে, দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগছে। একবার কিন্তু এই জায়গায় আসতে হবে, খুব ভালো লাগবে। দেখুন ফ্রেশ এয়ারগুলো তো দূর থেকে কি ভালো লাগছে না? কালারটা খালি দেখুন সূর্যের। এরপর ফেরার পালা আমাদের। সময়টা কোথা দিয়ে পেরিয়ে গেলে বুঝতেই পারলাম না। খুব ভালোভাবে আমরা দুজনে এই দুটো দিন কাটালাম। ফ্রেশ এয়ার নিতে কিন্তু দূর থেকে খুব ভালো লাগছিল। আমাদের এই বোটের সামনে ভারতের পতাকাটা কি সুন্দর পথ করে উঠছে। বোটটা করে আমরা গেছিলাম, তার নাম ছিল শুভলক্ষ্মী। অসাধারণ লাগছে। সামনেই দেখো সমুদ্রের ঢেউগুলোকে পুরো দেখা যাচ্ছে, আর ওইদিকে সূর্য অস্ত। কালারটা কি দেখার মতো। খুব ভালো অভিজ্ঞতা হলো। এই ট্যুরটা না করলে মিস করতাম। বুড়িবালামে প্রচণ্ডভাবে, আর মোহনা ঘুরে দেখে এলাম, ভীষণ ভালো লাগলো। মাস্ট ট্রাই। দুবলাগিরি এসে বা বাগদাতে এসে কিছু করুন বা নাই করুন, আজকের যে ট্রিপটা করলাম আমরা, এই বোটিংটা, এটা অবশ্যই করবেন। আর এটা মেনলি চেষ্টা করবেন টাইমিংটা এমনভাবে সেট করতে যে আপনি যখন নদীর ওপর বোটেতে থাকবেন ঠিক সেই টাইমে কখন সূর্যাস্তটা হচ্ছে সেই টাইমটা অ্যাডজাস্ট করে চলবেন, তাহলে কি হবে এটা দেখতে পাবেন। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে 4th মার্চ 2026 সকালবেলায়, এখন ঘড়িতে বাজে 5:54। সকাল সকালে বেরিয়ে পড়েছি সানরাইজ দেখব বলে। ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন দেখা যাক সূর্য দেবতা আমাদেরকে দর্শন দেয় কিনা।
তাহলে পরে তো আমরা দেখছি সাথে আপনারাও দেখছেন। আর দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরারকে কিন্তু সাথে নিয়ে থাকবেন, তাহলে পরে নতুন নতুন জায়গায় আমরা যেখানে যেখানে যাব সমস্ত কিছু আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে মানুষ ভ্রমণ করতে পারবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, তাহলে আমরা যে যে জায়গায় যাব সমস্ত জায়গা আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের কীরকম লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো দূরে এরকম ফাঁকা দেখা যায় না, গুটি কয়েক লোক। এই জন্যই আসা। হ্যাঁ তাই তো, একটা নির্জন সমুদ্র সৈকত। দেখো হাঁটার টাইম সমুদ্র কত পিছিয়ে গেছে দেখুন, জলই নেই, ওই জন্য কিন্তু কোনো সাউন্ড পাচ্ছেন না আপনারা। অবশ্যই এখানে সমুদ্র খুবই শান্ত। সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন জল নেই। অচিন দেশের গল্প নিয়ে নতুন অনেক করে পিছিয়ে কথা বলা। দেখতেই পাচ্ছি না, মেঘ করে আছে, মনে হচ্ছে সানরাইজ দেখা যাবে না। কত দেখো ঝিনুক পড়ে আছে। হ্যাঁ, এখানে সমুদ্রটা ছিল তো ওই জন্য এখন সরে গেছে, ঝিনুকগুলো রয়ে গেছে। সমুদ্রের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি। ক্লিয়ার নেই তো সেই জন্য দেখা যাচ্ছে, আলটিমেটলি দেখা গেল, তাও বেশ কিছুটা উপরে ওঠার পর, তাই না? কি সুন্দর লাগছে দেখো। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু চলে যেতে হবে। আজ আমাদের যাওয়ার দিন। আবার অন্য কোনো জায়গায়, আবার কোনো স্থানে নিয়ে আসব। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার। কি সানরাইজটা কিরকম এনজয় করলেন? আমি কিন্তু দারুণ এনজয় করেছি। জল আসছে। খুব সুন্দর না জায়গা? কি বড় একটা আছে এই জায়গাটা দেখুন, পর পর বিচ ক্যাম্প বিভিন্ন প্রাইসে। এখানে সেম প্রাইস বলে কিছু হয় না, এক একটা এক এক রকম প্রাইস। সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে, ডিটেলসটা দেয়া থাকবে, ফোন নাম্বার আর কি চার্জ। এবার সোমা সাথে থাকলে আনন্দই যে সব। লা লা লা। ভালো যদি লাগে তবে ভালোবেসে কাছে টেনে নিও। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটু আশয় দিও। নমস্কার, আমার নাম রঞ্জন কুমার মান্না, ট্রিপল আর ক্যাম্প দুবলাগড়ি সি বিচ।
যারা কলকাতা থেকে আসবে, ধরো বাই রোডে আসবেন, NH-16 আসবেন, আমাদের হলদিপদা হচ্ছে NH এর লাস্ট, ওখান থেকে NH ছাড়বেন, NH থেকে 17 কিলোমিটার আমাদের রিসর্ট। আর যারা ট্রেনে আসবেন ও বালেশ্বর পুরী ট্রেনে আসবেন, হাওড়া টু পুরী, বালেশ্বর স্টেশনে নামবেন। বালেশ্বর স্টেশন নামার পর আমরা ওকে হেল্প করে দিব, গাড়ি পাঠিয়ে দিব, অটো পাঠিয়ে দিব। ওটা আলাদা চার্জেস আমাদের প্যাকেজের মধ্যে না। আমাদের খালি লজিং ফুডিং থাকা খাবার। অটো থেকে যদি বালেশ্বর স্টেশন থেকে আসে ওটা 700 টাকা নেয়, গাড়ি থেকে যদি আসবেন 1300 টাকা নেয়। আমাদের এখানে রিসোর্টের থাকা খাবার হচ্ছে পার পারসন 1800 টাকা। নন এসি রুম, এসি রুম নিলে 2200 টাকা পার পারসন পড়বে। 4 টাইম খাবার থাকবে আপনার ইনক্লুডিং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর মর্নিং ব্রেকফাস্ট। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল থাকবে। আর আপনাদের কত রকমের ঘর আছে এখানে? আমাদের গ্রুপ রুম আছে, এসি রুম আছে, নন এসি রুম আছে, কপুল রুম আছে। সব একটাই রেট রাখা হয়েছে 1800 টাকা পার পারসন থাকা খাবার নিয়ে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7873667637। আচ্ছা, আর একটা কথা, আপনাদের কি টেন্ট রয়েছে না? হ্যাঁ, টেন্ট হচ্ছে টেন্টে থাকলে 1300 টাকা পার পারসন, কিন্তু ওটা ডোম টেন্ট হবে। অ্যাটাচ বাথরুম পাবে না, ওখানে কমন বাথরুম থাকবে। ওটা 1300 টাকার মধ্যে 4 টাইম খাওয়া দাওয়ার থাকছে। থ্যাংক ইউ, নমস্কার। কামরুল। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা হচ্ছে 8848442807। উনি আমাদের নিয়ে গেলেন, খুব ভালোভাবেই আমাদের করেছে। নেক্সট টাইম আমি যখন আসবো তখন ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবো। আপনারাও আসতে পারেন যদি মনে করেন। সাইট সিন খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন। সবচেয়ে বড় কথা, ওনার ব্যবহারটা খুবই ভালো। কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন। থ্যাংক ইউ।